জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, শিক্ষা খাতে এবার জিডিপির ১.৫৩% বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের চারপাশে যতগুলো দেশ আছে সবগুলোরই বরাদ্দ ৩% উপরে। এমনকি আফগানিস্তানের মতো একটি দেশেও ৪% জিডিপি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এত কম বরাদ্দ দিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখবে কিভাবে, মানুষ স্বপ্নের মতো বড় হবে কিভাবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা স্টার ফাউন্ডেশনের ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের হচ্ছে ১.৫৩ সে দেশের স্বপ্ন কিভাবে, মানুষ স্বপ্নের মতো বড় হবে কিভাবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথায় স্বপ্ন বাস্তবায়নের বাহন কোথায়। আমাদের ভবিষ্যৎ স্বপ্ন এবং রাজনীতির মধ্যে পরিচ্ছন্ন যারা আছেন তাদের অগ্রসারিতে নিয়ে আছে। আমি নিয়ে একজন তারা যেমন নকলমুক্ত করেছেন। আমার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা দাবি, কেন শিক্ষা কমিশন, সংস্কার কমিশন করা হয়নি, বিষয়টি তদারকি করা। দ্বিতীয় কাজটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে কেন কমছে। এবার আসুন আরেকটি বিষয়, প্রশ্ন হচ্ছে যে আমরা যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষায় আপনারা যারা শিক্ষিত হচ্ছেন, অনেকগুলো পুস্তকের কথা, লেখক এবং অনেকগুলো টেক্সট বইয়ের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে। কারিকুলাম রিফর্ম সারা পৃথিবীতে হচ্ছে চলমান একটি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।